নিয়ে যায়, যেমন স্তনগ্রন্থি যেখানে দুধ উৎপন্ন হয়। পবিত্র কোরআনে রক্ত সঞ্চালন আর দুধের উৎপাদন সংক্ষেপে বলা হয়েছে। সূরা নাহলের 66 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে অবশ্যই গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য শিক্ষা রহিয়াছে, তাহাদের শরীর হইতে আমি তোমাদের পান করাই, উহাদের উদর হইতে, উহাদের উদর অবস্থিত বিভিন্ন অন্ত্র হইতে এবং রক্তের মধ্যে হইতে তোমাদের পান করা বিশুদ্ধ দুগ্ধ, যাহা তোমাদের জন্য সুস্বাদু। পবিত্র কোরআনে সূরা মুমিনুনের 21 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আর শুরুতেই আপনারা কোরআনের এই আয়াতের তেলাওয়াত শুনেছেন, বলা হয়েছে যে অবশ্যই তোমাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে আনামে, তোমাদেরকে পান করাই উহাদের উদরের দুগ্ধ, উহাতে রহিয়াছে তোমাদের জন্য প্রচুর উপকারিতা এবং উহাদের গোশত তোমরা আহার করো। পবিত্র কোরআন রক্ত সঞ্চালন প্রক্রিয়া আর দুধ উৎপাদনের কথা সংক্ষেপে বলেছে 1400 বছর আগে। প্রজননবিদ্যার ক্ষেত্রে একবার কয়েকজন আরব দেশীয় ছাত্র, তারা সবাই কোরআনে প্রজননবিদ্যা নিয়ে যেসব আয়াত আছে সেগুলোকে সব এক জায়গায় করল। তারপর তারা পবিত্র কোরআনের নির্দেশ মানল। আর সূরা ফুরকানের 59 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে তাহার সম্বন্ধে যে অবগত আছে তাহাকে জিজ্ঞাসা করিয়া দেখো, জিজ্ঞাসা করো সেই ব্যক্তিকে যিনি জানেন। তো এই ছাত্ররা কোরআনে প্রজনন বিদ্যার উপর সব আয়াতগুলো জড়ো করলো আর এই সবগুলো নিয়ে গেল প্রফেসর কিথ মুরের কাছে। প্রফেসর কিথ মুর হলেন টরন্টো ইউনিভার্সিটির অ্যানাটমি বিভাগের হেড অব দ্য ডিপার্টমেন্ট কানাডায়, আর তিনি এই পৃথিবীতে প্রজনন বিদ্যার বিষয়ে একজন বিখ্যাত বিশেষজ্ঞ। প্রফেসর কিথ মুর প্রজনন তত্ত্ব নিয়ে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের অনুবাদ দেখলেন, তারপর বললেন কোরআনে প্রজনন তত্ত্ব নিয়ে যে কথাগুলো বলা আছে তার মধ্যে বেশিরভাগই আমরা যা কিছু জানি প্রজনন তত্ত্বের উপরে তার সাথে মিলে যায়। তবে এখানে কয়েকটা বিষয় আছে যেগুলোকে আমি সঠিক বলতে পারি না, আবার বলতেও পারি না এগুলো ভুল, কারণ আমি এগুলো সম্পর্কে নিজেই কিছু জানি না। এই আয়াতগুলোর একটা সূরা ইকরা বা সূরা আলাকের 1 ও 2 নম্বর আয়াত, এখানে বলা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, পাঠ করো, পড়ো তোমার প্রতিপালকের নামে, তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করিয়াছেন। তিনি মানুষকে সৃষ্টি করিয়াছেন ঝুলন্ত একটি বস্তু হইতে, জোকের মতো দেখতে। তখন প্রফেসর কিথ মুর বললেন আমি জানি না যে ভ্রূণের আকার কখনো জোকের মতো হয় কিনা। তখন তিনি ল্যাবরেটরিতে গেলেন আর খুব শক্তিশালী মাইক্রোস্কোপ দিয়ে মানব ভ্রূণের প্রথম দিকের অবস্থাটা পর্যবেক্ষণ করতে লাগলেন। তারপর এটাকে জোকের ছবির সাথে মেলালেন আর তিনি এই দুটো সাদৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। একবার তাকে প্রজনন তত্ত্বের উপর 80টা প্রশ্ন করা হয়েছিল পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে। তিনি বলেছিলেন যদি 30 বছর আগে আমাকে এই প্রশ্নগুলো করতেন তাহলে আমি এগুলোর অর্ধেকের উত্তর দিতে পারতাম না, কারণ প্রজনন তত্ত্ব, মানুষের প্রজনন বিদ্যার উন্নতি বেশি দিন হয়নি, এই 30 থেকে 50 বছর হবে উন্নত হয়েছে। প্রফেসর কিথ মুর একটা বই লিখেছেন দ্য ডেভেলপিং হিউম্যান, আর নতুন সংস্করণে 3 নম্বর এডিশনে তিনি কোরআন এবং হাদিস থেকে পাওয়া কিছু তথ্য ওই বইয়ে জুড়ে দিয়েছেন। এজন্য তিনি পুরস্কারও পেয়েছেন। বইটা ছিল সেই বছরের কোন লেখকের লেখা শ্রেষ্ঠ মেডিকেল বই। আর আমি যখন এমবিবিএস পড়ছিলাম তখন ফার্স্ট ইয়ারে আমরা এই বইটা পড়েছি, কিথ মুরের ডেভেলপিং হিউম্যান। যদি কেউ প্রজনন বিদ্যায় ভালো নম্বর পেতে চায় তাহলে তাকে কিথ মুরের বইটা পড়তেই হবে, আর যদি কেউ শুধু পাস মার্ক পেতে চায় তাহলে ইন্দরবীর সিংহের বই যথেষ্ট। তবে ভালো নম্বর পেতে চাইলে সবাইকে কিথ মুরের বইটা পড়তেই হবে। পরবর্তীতে এই বইটা পৃথিবীর অনেকগুলো ভাষায় অনুবাদ করা হয়েছে। প্রফেসর কিথ মুর বলেছেন একথা মানতে আমার কোনো আপত্তি নেই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন ঈশ্বরের প্রেরিত দূত, আর পবিত্র কোরআন হচ্ছে ঈশ্বর প্রেরিত একটি আসমানি কিতাব। পবিত্র কোরআনের সূরা তারিকের 5 থেকে 7 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে মানুষ ভাবুক কি হইতে তাহাকে সৃষ্টি করা হইয়াছে, সে সৃষ্টি হইয়াছে স্খলিত পানি হইতে, ইহা নির্গত হয় মেরুদণ্ড ও পঞ্জরাস্থির মধ্য হইতে। আজকে আমরা জানতে পেরেছি যে জননেন্দ্রিয় পুরুষদের
শুক্রাশয় আর মহিলাদের ডিম্বাশয়। ভ্রূণ গঠনের প্রাথমিক পর্যায়ে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো থাকে যেখানে কিডনির অবস্থান। এগুলো থাকে মেরুদণ্ড আর পাঁজরের হাড়ের মধ্যে। পরবর্তীতে পুরুষদের ক্ষেত্রে এই শুক্রাশয় আস্তে আস্তে পরিণত হয় স্ক্রোটাম, আর মহিলাদের ডিম্বাশয় পরিণত হয় পেলভিসে। কিন্তু ভ্রূণ গঠনের সময় এগুলো কোরআন যেভাবে বলেছে ঠিক সেভাবেই থাকে। এগুলো থাকে মেরুদণ্ড, স্পাইনাল কলাম আর পাঁজরের হাড়ের মাঝখানে। এমনকি বড় হয়ে গেলেও যখন সব জননেন্দ্রিয় তৈরি হয়ে যায়, এমনকি সেই সময় রক্তের প্রবাহ, স্নায়ু প্রবাহ আর বিভিন্ন প্রকার রস এগুলো আসে মানুষের স্পাইনাল কলাম আর পাঁজরের হাড়ের মধ্য দিয়ে। পবিত্র কোরআনে আছে, সূরা মুমিনুনের 13 নম্বর আয়াতে উল্লেখ করা আছে। এছাড়াও সূরা হজের 5 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আমি মানুষ জাতিকে সৃষ্টি করিয়াছি নুতফা হইতে। এখানে আরবি শব্দ নুতফা, যে মানুষ জাতি সৃষ্টি হয়েছে নুতফা থেকে, এ কথা কোরআনে বলা হয়েছে সব মিলিয়ে 11 বার, আর নুতফা শব্দটা বলা হয়েছে 12 বার। তবে মানুষ যে নুতফা থেকে সৃষ্টি হয়েছে এ কথা আছে 11 বার। আরবি ভাষায় নুতফা শব্দটার অর্থ সামান্য পরিমাণ তরল পদার্থ। পবিত্র কোরআনে আছে, এটা সূরা সাজদার 8 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে অতঃপর তিনি বংশোৎপন্ন করেন তুচ্ছ তরল পদার্থের নির্যাস হইতে। এখানে আরবি শব্দটা সুলালা, যার অর্থ সামান্য পরিমাণ অথবা কোনো কিছুর সবচেয়ে সেরা অংশ। আর আজকে আমরা জানতে পেরেছি যে শুধুমাত্র একটা শুক্রাণুই ডিম্বাণুর সাথে মিলিত হয়, আর পুরুষের শরীর থেকে নির্গত হওয়া লক্ষ লক্ষ শুক্রাণুর মধ্যে কেবলমাত্র একটি শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয়ে একটি ভ্রূণ উৎপন্ন করে। পবিত্র কোরআনে এটাকে বলছে সুলালা, সবচেয়ে শ্রেষ্ঠ অংশ অথবা নুতফা, খুব সামান্য পরিমাণ। পবিত্র কোরআনের সূরা ইনসানে 2 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। এখানে আরবিতে আছে লুৎফাতিন আমসাজ, অর্থাৎ আমি মানুষকে সৃষ্টি করিয়াছি তুচ্ছ তরল পদার্থের নির্যাস হইতে। লুৎফাতিন আমসাজ, তুচ্ছ তরল পদার্থের নির্যাস হইতে। এরপরে যেটা হয় যে শুক্রাণু আর ডিম্বাণু মিলে ভ্রূণ তৈরি হয়, তখনও এটা নুতফায় থাকে তুচ্ছ তরল পদার্থ। এটা দিয়ে আরো বোঝানো যায় শুক্রাণু তরল পদার্থকে, যেখানে বিভিন্ন গ্রন্থি থেকে নিঃসৃত হওয়া রস থাকে, যেমন শুক্রাশয় থেকে রস নিঃসৃত হয়, স্পারমাটোজোয়া। এখানে আরো রস নিঃসৃত হয় সেমাইনাল ভেসিকল থেকে, সেমাইনাল রস। এর মধ্যেই থাকে স্পারমাটোজোয়া, কিন্তু এখানে উর্বর করার কোনো এজেন্ট থাকে না। এছাড়াও এর সাথে মূত্রগ্রন্থির সংযোগ আছে, এ কারণে শুক্রাণু তরল হয় এবং এতে বিশেষ ঘ্রাণ পাওয়া যায়। এছাড়াও মূত্রনালীর সাথে যে গ্রন্থিগুলি রয়েছে, কুপার্স গ্ল্যান্ড অথবা লিটার্স গ্ল্যান্ড, এ কারণেই পুরুষের নিঃসৃত শুক্রাণু কিছুটা আঠালো হয়। পবিত্রকরণ এখানে বলছে নুতফাতিন আমসাজ, তুচ্ছ তরল পদার্থের নির্যাস হইতে। শুক্রাণু এবং ডিম্বাণু এই তরল পদার্থে আবৃত থাকে, আর এভাবেই মানব শিশুর ভ্রূণ উৎপন্ন হয়। পবিত্র কোরআনে সূরা জুমা এর 6 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আমি তোমাদিগকে সৃষ্টি করিয়াছি মাতৃগর্ভের ভেতর বিভিন্ন স্তরে, একটার পর আরেকটা 3 প্রকার অন্ধকারের ভেতর। প্রফেসর কিতমোর বলেছেন, মাতৃগর্ভের ভেতরে এই 3টি অন্ধকার: ইন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, ইউটেরাইন ওয়াল, অ্যামনিওকার্ডিওনিক মেমব্রেন। পবিত্র কোরআন এছাড়াও কথা বলছে জেনেটিক্স নিয়ে। কোরআনেই আছে, সূরা নাজামের 45-46 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে তিনি মানুষকে সৃষ্টি করিয়াছেন এবং উহাদের তৈরি করেন পুরুষ ও নারী রূপে সামান্য পরিমাণ শুক্রবিন্দু হইতে, যখন উহা স্খলিত হয়। এখানে এটাই স্বাভাবিক, যেটা স্খলিত হচ্ছে সেটা পুরুষের শুক্র। কোরআন বলছে পুরুষের শুক্র দিয়েই সন্তানের লিঙ্গ নির্ধারিত হয়। কোরআনের এই কথাটা আবার বলা হয়েছে। আর সূরা কিয়ামত 37-39 আয়াতে উল্লেখ করা আছে, আমি মানুষ জাতিকে সৃষ্টি করিয়াছি খুব সামান্য পরিমাণ শুক্রবিন্দু হইতে,
অতঃপর সে পরিণত হয় আলাকায়, জোকের মতো একটি বস্তু। তারপর আমি তাকে আকৃতি দান করি, তারপর সৃষ্টি হয় যুগল, পুরুষ ও নারীতে। এখানে আরবি শব্দ লুৎফাতাম মিন মানে ইউমনা, অর্থাৎ খুব সামান্য পরিমাণ শুক্রবিন্দু। কোরআন বলছে সন্তানের লিঙ্গ নির্ধারণের জন্য খুব সামান্য পরিমাণে শুক্রবিন্দু প্রয়োজন। আজকের দিনে বিজ্ঞানের সাহায্যে আমরা জানি যে সন্তানের লিঙ্গ কি হবে সেটা নির্ভর করে 23তম ক্রোমোজোমের জোড়ার উপরে, আর পুরুষের নির্গত শুক্রাণু নির্ধারণ করে যে সন্তানের লিঙ্গ আসলে কি হবে। যদি এটা হয় এক্স এক্স তাহলে নারী, আর যদি হয় এক্স ওয়াই তাহলে পুরুষ। কোরআন এই কথা বলে গেছে 1400 বছর আগে। আমাদের সমাজে দেখবেন, বিশেষ করে ইন্ডিয়ার সমাজে, কারণটা আসলে তারাই ভালো বলতে পারবেন, মানুষ আশা করে তাদের ছেলে হবে। আর যদি কোনো লোকের স্ত্রী, যদি সেই মহিলার কোনো মেয়ে হয়, এক্ষেত্রে মহিলার শাশুড়ি সেই মহিলাকে দোষ দেন। শাশুড়ি যদি এখানে কাউকে দোষ দিতে চায় তাহলে নিজের ছেলেকে দোষ দিতে হবে, ছেলের বউকে না। কারণ পবিত্র কোরআন আর বিজ্ঞান আমাদের বলে যে পুরুষের শুক্রাণু নির্ধারণ করে সন্তানের লিঙ্গ কি হবে, নারীর ডিম্বাণু নয়। পবিত্র কোরআন মানব ভ্রূণের বিভিন্ন স্তরের কথা একেবারে বিস্তারিতভাবে বলেছে। সূরা মুমিনুনের 12 থেকে 14 নম্বর আয়াতে বলা হয়েছে যে আমি তো মানুষকে সৃষ্টি করিয়াছি সামান্য মৃত্তিকার উপাদান হইতে, অতঃপর আমি উহাকে শুক্রাণুরূপে স্থাপন করি কারারিম মাকিনে, এক নিরাপদ আধারে, পরে উহাকে পরিণত করি আলাকে, যে বস্তুটা ঝুলে থাকে, জোকের মতো বস্তু। অতঃপর আলাককে পরিণত করি মুদ্গায়, চিবানো মাংসপিণ্ডের মতো। মুদ্গাকে পরিণত করি ইজামায়, অস্থি। তারপর এই অস্থিপঞ্জরকে ঢাকিয়া দেই লাহেম দিয়ে, অর্থাৎ মাংস। অবশেষে উহাকে গড়িয়া তুলি অন্য এক সৃষ্টিরূপে। অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত মহান। পবিত্র কোরআনে সূরা মুমিনুনের এই 12 থেকে 14 নম্বর আয়াত মানব ভ্রূণের বিভিন্ন স্তর নিয়ে বিস্তারিত কথা বলেছে। প্রথমে বলা হচ্ছে আল্লাহ নুতফাকে রাখেন, সামান্য পরিমাণ তরল পদার্থকে রাখেন কারারিম মাকিনে, এক নিরাপদ আধারে। আধুনিক প্রজননবিদ্যা বলে যে মানব শিশুর ভ্রূণকে মায়ের গর্ভে রক্ষা করে মায়ের মেরুদণ্ড আর পোস্টেরিয়র ওয়াল রক্ষা করে। প্রথমে রক্ষা করে ইন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, ইউটেরাইন ওয়াল আর অ্যামনিওকার্ডিওনিক মেমব্রেন, 3টে স্তরে। তারপর উহাকে পরিণত করি আলাকায়, জোকের মতো দেখতে বস্তু, যে বস্তুটা ঝুলে থাকে। এখানে আরবি শব্দ আলাকার 3টি অর্থ রয়েছে। যে বস্তুটা ঝুলে থাকে, জোকের মতো দেখতে বস্তু, আরেকটা অর্থ হলো রক্তপিণ্ড। আলহামদুলিল্লাহ, এখানে 3টি অর্থকে প্রয়োগ করা যায়, কারণ প্রাথমিকভাবে মানব ভ্রূণ তার মায়ের জরায়ুর ভেতরে ঝুলে থাকে। একে দেখায় অনেকটা জোকের মতো, আর প্রফেসর মুর পরীক্ষা করে বলেছেন এটার ব্যবহারও জোকের মতো। এই ভ্রূণ তখন রক্ত চষে মায়ের শরীর থেকে এই ভ্রূণ রক্ত আর খাদ্য গ্রহণ করে। আর এই পর্যায়ে যদি গর্ভপাত ঘটানো হয় তখন এই ভ্রূণকে দেখায় একটি রক্তপিণ্ডের মতো, তখন এই ভ্রূণটিকে দেখায় একটি রক্তপিণ্ডের মতো। তাহলে কোরআন একটি শব্দ দিয়ে 3টি অর্থ প্রকাশ করছে, আর 3টিই প্রয়োগ করা যায়। কোরআনে এই আলাকা শব্দটার ব্যবহার করা হয়েছে সব মিলিয়ে 6 বার। 2 বার সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত থেকে 14 নম্বর আয়াতে, সূরা হজের 5 নম্বর আয়াতে 1 বার, সূরা গাফিরের 67 নম্বর আয়াতে 1 বার, সূরা কিয়ামার 38 নম্বর আয়াতে 1 বার, সবশেষে 1 বার সূরা ইকরার 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে 6 বার বলা হয়েছে। আগেকার দিনে সপ্তদশ শতাব্দীতে লোকেরা ভাবত যে শুক্রাণু এর মধ্যে খুব ছোট্ট একটা মানুষ থাকে। একটা ছোট্ট মানুষ শুক্রাণুর মাথার কাছে অবস্থান করে, যেটা পরবর্তীতে মায়ের জরায়ুর ভেতরে বড় হয়। এভাবেই মানব শিশু জন্ম নেয়। এই মতবাদ বিশ্বাস করতেন জেমস ওয়ামারড্যাম, যিনি পারফরমেশন থিওরির প্রবর্তক। পরে তারা দেখলো যে ডিম্বাণু আকারে শুক্রাণুর চেয়ে বড়। তখন ডিগ্রাফ ও অন্যান্য বিজ্ঞানীরা বললেন যে পুরুষের শুক্রাণু এই ক্ষুদ্র মানুষটাকে ঢেকে রাখে না, আসলে ডিম্বাণুর ভেতরে এই ক্ষুদ্র মানুষটা থাকে। পরবর্তীতে মো প্যালটিস অষ্টাদশ শতাব্দীতে প্যারেন্টাল থিওরির কথা বললেন যে দুজনেরই অবদান আছে। কোরআনও এই কথাই বলছে, দুজনেরই, ডিম্বাণু আর শুক্রাণু এই দুটো মিলেই ভ্রূণ তৈরি হয়। কোরআন বলছে অতঃপর এই আলাকা পরিণত হয় মুদ্গায়। মুদ্গা অর্থ চিবানো মাংসের মতো অথবা এমন কোনো বস্তু যেটা মুখে দেওয়া যায়। প্রফেসর কিতমুর
বলেছেন এই দুটো অর্থই প্রয়োগ করা যায়, কারণ চিবানো যায় এমন বস্তু মুখে পড়া যায়। আর পরবর্তীতে তিনি একটা প্লাস্টিকের অংশ নিয়ে দাঁত দিয়ে একটা কামড় দিলেন, যাতে মুদ্রার মতো দেখায়, চিবানো মাংসের মতো। তিনি অবাক হয়ে গেলেন যে দাঁতের ছাপটা দেখালো সোমাইটের মতো, যেখান থেকে স্পাইনাল কলাম উৎপন্ন হয়। কোরআন বলছে পরে এই মুদ্রা পরিণত হয় ইজামান বা অস্থিতে, তারপর এই ইজামানকে ঢাকিয়ে দেয় লাহেম দ্বারা, মাংসপেশি দ্বারা। আল্লাহ বলছেন অতঃপর আমি উহাকে গড়িয়া তুলি অন্য এক নতুন সৃষ্টি রূপে। নতুন সৃষ্টি বলতে কোরআন এখানে কি বোঝাচ্ছে? বিজ্ঞান আমাদের এখন বলে যে ভ্রূণ তৈরি হওয়ার বিভিন্ন স্তরে একেবারে প্রাথমিক অবস্থায়, খরগোশের ক্ষেত্রে, মাছের ক্ষেত্রে, অন্যান্য প্রাণীর ক্ষেত্রে যা হয়, মানুষের ভ্রূণের ক্ষেত্রে একই ঘটনা ঘটছে। শুধুমাত্র ভ্রূণ গঠনের এই স্তরেই মানব শরীরের বিভিন্ন অংশ স্পষ্টভাবে দেখানো হয়, যেমন মাথা, হাত, পা ইত্যাদি। তাহলে কোরআন বলছে উহাকে গড়ি নতুন এক সৃষ্টি রূপে। তারপর বলা হচ্ছে অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত মহান। চিন্তা করেন, কোরআনে ভ্রূণের গঠনের বিভিন্ন স্তরের কথা বলা হয়েছে বিস্তারিতভাবে। অনেকে আছে যারা এটা নিয়ে তর্ক করে, এটা এমন কিছু না, হয়তো কোনো আরব কোনো গর্ভবতী মহিলার পেট কেটে এইসব দেখেছিল, তারপর কোরআনে এইসব লিখেছে। তারা এখানে বুঝতে পারে না কোরআনে যে স্তরগুলোর কথা বলা আছে সেই স্তরগুলো আসলে খালি চোখে দেখা যায় না, দেখতে হলে শক্তিশালী মাইক্রোস্কোপের প্রয়োজন। একবার প্রফেসর মার্শাল জনসনকে এই আয়াতের উপর মন্তব্য করতে বলা হয়েছিল। তিনি অ্যানাটমির হেড অব দ্য ডিপার্টমেন্ট ড্যানিয়েল ইনস্টিটিউটে, সেটা থমাস জেফারসন হসপিটালে আমেরিকার ফিলাডেলফিয়াতে। তিনি বললেন এটা হতে পারে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব কিছু একটা মাইক্রোস্কোপ দিয়ে দেখেছিল। তাকে বলা হলো যে 1400 বছর আগে মানুষ কোনো মাইক্রোস্কোপ আবিষ্কার করেনি। তখন প্রফেসর মার্শাল খুব জোরে হেসে উঠলেন আর বললেন যে হ্যাঁ, এটা আমি জানি। আর প্রথম আবিষ্কৃত মাইক্রোস্কোপটা আমি নিজের চোখেই দেখেছি, খুব বেশি হলে 10 গুণ বড় দেখা যায়, আর সেটা তেমন পরিষ্কারও দেখা যায় না। তখন তিনি বললেন কোরআনের এই আয়াতগুলো অবশ্যই ঈশ্বরের বাণী। এরপর তাকে বলা হলো পবিত্র কোরআনের সূরা হজের 5 নম্বর আয়াত নিয়ে মন্তব্য করতে, যে আমি মানুষ সৃষ্টি করিয়াছি মৃত্তিকা হইতে, তাহার পর আলাকা হইতে, তাহার পর মুদ্গা হইতে, পূর্ণাকৃতি অথবা অপূর্ণাকৃতি। যদি এই পর্যায়ের ভ্রূণকে ব্যবচ্ছেদ করা হয় আর ভালোভাবে পর্যবেক্ষণ করা হয়, যদি ভেতরের অংশগুলো ব্যবচ্ছেদ করা হয়, আপনারা দেখতে পাবেন যে ভ্রূণের ভেতরে কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ পুরোপুরি তৈরি হয়েছে আর কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ অপরিপূর্ণ। তখন প্রফেসর মার্শাল বললেন আমি যদি বলি এটা হচ্ছে একটা নতুন সৃষ্টি, তখন আমি শুধু পূর্ণাকৃতির অঙ্গ প্রত্যঙ্গের কথা বলছি, আর যদি বলি এটা অসম্পূর্ণ সৃষ্টি, তখন আমি বলছি শুধু অপূর্ণাকৃতি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে। পবিত্র কোরআনের বর্ণনাটা এখানে সবচেয়ে সুন্দর, যে পূর্ণাকৃতি এবং অপূর্ণাকৃতির অঙ্গ প্রত্যঙ্গ। কারণ কিছু অঙ্গ তৈরি হয়ে যায় আর কিছু তখনও তৈরি হয় না। কেউ বলে কিছু অঙ্গ তখন স্পষ্ট আর কিছু অঙ্গ তখনও স্পষ্ট নয়। প্রফেসর কিতমোর বলেছেন আজকের প্রজননবিদ্যার মধ্যে আমরা ভ্রূণ গঠনের বেশ কিছু স্তরের কথা বলেছি, কিন্তু এটা খুবই কঠিন। স্তরগুলো বোঝা খুবই কঠিন, কারণ এখানে প্রচুর স্তর রয়েছে, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। কোরআন আকৃতির উপর নির্ভর করে স্তরগুলো ভাগ করেছে, আর এই স্তরগুলো আধুনিক প্রজননবিদ্যার স্তরগুলোর চাইতে অনেক সঠিক এবং সহজ। যদি প্রজননবিদরা কোরআনের স্তরগুলোকে বর্ণনা করেন, তাহলে তারা অনেক সহজে ভ্রূণের স্তরগুলোর বর্ণনা দিতে পারবেন। আধুনিক প্রজননবিদ্যার স্তরগুলো অনেক জটিল, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। পবিত্র কোরআনে সূরা আবাসার 19 নম্বর এবং 20 নম্বর আয়াতে আছে, তিনি মানুষকে সৃষ্টি করিয়াছেন সামান্য শুক্রবিন্দু হইতে, অতঃপর উহার জন্মগ্রহণের পথ সহজ করিয়া দেন। মানুষ অবাক হয়ে চিন্তা করে সন্তান প্রসবের যে পথ, যেখানে খুব বেশি হলে 3-4টা আঙ্গুল যায়, সেখান থেকে সন্তান বের হয় কিভাবে? হাড়ের গঠনও খুব শক্ত, এখানে লিগামেন্ট রয়েছে, এটা কিভাবে সম্ভব? কোরআন বলছে আল্লাহ এই পথ সহজ করিয়া দেন। আর এখন আমরা জানতে পেরেছি যে এটা কিভাবে সম্ভব। ওভারি আর প্লেসেন্টা থেকে একটি রস নিঃসৃত হয়, যেটা পেলভিক জয়েন্টের লিগামেন্টকে ঢিলা করে দেয় আর সার্ভিক্সকে নরম করে। তখন ইউটেরাইন কন্ট্রাকশনের ফলে মানব শিশু প্রসবের পথ দিয়ে নিচে নেমে যেতে থাকে।
তখন সেখানে যে রস নিঃসৃত হয় তাতে করে পথটা পিচ্ছিল হয়ে যায়, আর সন্তানও এই পথ দিয়ে বেরিয়ে আসে। আর মানব সন্তান তখন বিভিন্নভাবে নড়াচড়া করে, আর এজন্য মানব সন্তান পেলভিক জয়েন্ট থেকে বাইরে বেরিয়ে আসে। কোরআনে কথা বলছে আল্লাহ উহার পথ সহজ করিয়া দেন। মানুষ অবাক হয়ে চিন্তা করে, সন্তান প্রসবের যে পথ, যেখানে খুব বেশি হলে 3-4টা আঙ্গুল যায়, সেখান থেকে সন্তান বের হয় কিভাবে? হাড়ের গঠনও খুব শক্ত, এখানে লিগামেন্ট রয়েছে, এটা কিভাবে সম্ভব? কোরআন বলছে আল্লাহ এই পথ সহজ করিয়া দেন। আর এখন আমরা জানতে পেরেছি যে এটা কিভাবে সম্ভব। ওভারি আর প্লেসেন্টা থেকে একটি রস নিঃসৃত হয়, যেটা পেলভিক জয়েন্টের লিগামেন্টকে ঢিলা করে দেয় আর সার্ভিক্সকে নরম করে। তখন ইউটেরাইন কন্ট্রাকশনের ফলে মানব শিশু প্রসবের পথ দিয়ে নিচে নেমে যেতে থাকে। তখন সেখানে যে রস নিঃসৃত হয় তাতে করে পথটা পিচ্ছিল হয়ে যায়, আর সন্তানও এই পথ দিয়ে বেরিয়ে আসে। আর মানব সন্তান তখন বিভিন্নভাবে নড়াচড়া করে, আর এজন্য মানব সন্তান পেলভিক জয়েন্ট থেকে বাইরে বেরিয়ে আসে। কোরআনে কথা বলছে আল্লাহ উহার পথ সহজ করিয়া দেন। কোরআন এখানে নিদর্শন দিচ্ছে, মানব ভ্রূণ গঠনের স্তরের কথা বলছে। আর কে এই স্তরগুলি বর্ণনা দিতে পারে? কোরআন আমাদের প্রশ্ন করছে, তারপরও কি তোমরা ঈমান আনবে না? তারপরও কি তোমরা পবিত্র কোরআনে বিশ্বাস করবে না? পবিত্র কোরআনে সূরা সাজদার 9 নম্বর আয়াতে বলা হচ্ছে, পরে আমি মানুষকে দিয়াছি চক্ষু এবং কর্ণ। পবিত্র কোরআনে সূরা ইনসানের 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এজন্য আমি মানুষকে করিয়াছি শ্রবণ ও দৃষ্টি শক্তি সম্পন্ন। আজকের দিনে আমরা জানতে পেরেছি মানুষের যে ইন্দ্রিয়টা প্রথমে গঠিত হয় সেটা হলো শ্রবণ ইন্দ্রিয়। কোরআন বলছে প্রথমে কান, তারপর চোখ। গর্ভে 5 মাস থাকার পর ভ্রূণের কান তৈরি হয়, পরবর্তীতে 7 মাস পার হওয়ার পর ভ্রূণের চোখ তৈরি হয়। চিন্তা করেন, কোরআনে কথা বলছে প্রথমে কান তৈরি হয়, তারপরে চোখ। প্রফেসর দুর্গা রাও মেরিন জিওলজির উপরে যিনি একজন বিশেষজ্ঞ, তিনি কিং আজিজ ইউনিভার্সিটির একজন শিক্ষক জেদ্দায়। তাকে একবার কোরআনের আয়াত নিয়ে মন্তব্য করতে বলা হলো। সূরা নূরের 40 নম্বর আয়াতে যে কথাটা বলা আছে যে যাহারা কুফরি করে তাহাদের কর্ম গভীর সমুদ্র তলের অন্ধকার সদৃশ, যাহাকে আচ্ছন্ন করে তরঙ্গের উপর তরঙ্গ, যাহার ঊর্ধ্বে থাকে মেঘপুঞ্জ, সেই অন্ধকার পুঞ্জে থাকে স্তরের উপর স্তর, এমনকি সে হাত বাহির করিলে তাহা দেখিতে পাইবে না। আল্লাহ যাহাকে জ্যোতি দান করেন না তাহার জন্য কোনো জ্যোতিই নাই। প্রফেসর দুর্গা রাও তিনি বললেন, পবিত্র কোরআনের এই আয়াতে কোনো সাধারণ সমুদ্রের কথা বলা হচ্ছে না, এখানে বলা হয়েছে গভীর সমুদ্রের কথা। আজকের দিনে বিভিন্ন প্রকার প্রযুক্তির সাহায্য, যেমন সাবমেরিন, আমরা জানতে পেরেছি যে সমুদ্রের নিচে অন্ধকার থাকে। আগে এটা জানতাম না, কারণ কোনো মানুষ যন্ত্রের সাহায্য ছাড়া 20 থেকে 30 মিটারের বেশি গভীরে সমুদ্রে নামতে পারে না। যদি কেউ যন্ত্র ছাড়া গভীরে যায় সে মারা যাবে। আজকের দিনে আমরা জানতে পেরেছি বিভিন্ন প্রযুক্তির সাহায্যে যে সমুদ্রের নিচে অন্ধকার থাকে। প্রফেসর বললেন এই অন্ধকার হওয়ার 2টো কারণ আছে। প্রথমটা হলো সমুদ্রের বিভিন্ন স্তর এক একটা রং শুষে নেয়। আমরা সবাই জানি যে আলোর 7টা রং আছে, আমরা স্কুলে পড়েছি। সহজে মনে রাখার জন্য বেনিয়া সহ কলা, রংধনুর রং বেনিয়া সহ কলা, বে দিয়ে বেগুনি, নি দিয়ে নীল, আতে আসমানি, সতে সবুজ, হতে হলুদ, কতে কমলা, লাল, লা দিয়ে লাল, বেনিয়া সহ কলা, 7টা রং। প্রফেসর দুর্গারাও বললেন যে যখন আলো সমুদ্রের মধ্যে প্রবেশ করে প্রথম 15 থেকে 20 মিটারের মধ্যে সমুদ্র লাল রঙকে শুষে নেয়। যদি কোনো মানুষ যায় সমুদ্রের নিচে 30 মিটারের নিচে যায়, আর যদি কেটে যায়, যদি রক্ত পড়ে, তাহলে সে তার নিজের রক্তের লাল রংটা দেখতে পাবে না, কারণ সেই গভীরতাতে লাল রং থাকে না। এরপরে 30 থেকে 50 মিটারের সমুদ্র শুষে নেয় কমলা রং, পরের 50 থেকে 100 মিটার হলুদ রংকে শুষে নেয়, সবুজ 100 থেকে 200 মিটারে, আর নীল রং 200 মিটারের পরে, এরপর বেগুনি আর আসমানি 200 মিটারের নিচে শুষে নেয়। তাহলে
সমুদ্রের তলার অন্ধকারের কারণ সমুদ্রের বিভিন্ন স্তর আলো বিভিন্ন রঙকে একে একে শুষে নেয়। আর এই অন্ধকারের দ্বিতীয় কারণটা হলো, প্রফেসর দুর্গারাও বলেছেন, এটা বিভিন্ন অন্তরায়ের কারণ। যেমন মেঘ, সূর্যের আলো যখন মেঘের উপর পড়ে মেঘ সেই আলো শুষে নেয়, তাই মেঘের নিচের দিকে অন্ধকার থাকে। তারপর এই আলো ছড়িয়ে পড়ে, এই আলো যখন ছড়িয়ে পড়ে তখন সেটা সমুদ্রের পানির উপরে গিয়ে পড়ে, এটা দ্বিতীয় অন্তরায়। সমুদ্রের পানি এই আলোকে প্রতিফলিত করে। সমুদ্র স্রোতের উপরের পানি, এখানে যে আলোগুলো প্রতিফলিত হয় না সেগুলো সমুদ্রের ভেতর প্রবেশ করে। এ কারণে সমুদ্রের পানিতে দুই ধরনের স্তর রয়েছে, স্রোতের উপরের স্তর আর গভীরের স্তর। উপরের স্তরের পানি উষ্ণ এবং স্বচ্ছ, নিচের স্তরগুলো অন্ধকার। আর সমুদ্রের এই উপরের স্তর আর গভীরের স্তরের পানি, এই দুটো স্তরের পানি মধ্যবর্তী স্রোত দিয়ে আলাদা থাকে। আমরা আগে এটা জানতাম না যে মধ্যবর্তী স্রোত এটাকে আলাদা রাখে, আমরা শুধু উপরের স্রোতের কথা জানতাম। কিছুদিন আগে আমরা বিংশ শতাব্দীতে জানতে পেরেছি যে সমুদ্রের পানির ভেতরেও কিছু স্রোত থাকে, এটাকে বলা হয় মধ্যবর্তী স্রোত। এটা দিয়ে এই সমুদ্রের উপরের পানি আর নিচের পানি আলাদা করে রাখে। চিন্তা করেন, কোরআনে কথা বলেছে যারা কুফরি করে তাদের কাজকর্মগুলো আসলে গভীর সমুদ্রের নিচের অন্ধকারের মতো, তাকে আচ্ছন্ন করে তরঙ্গের উপর তরঙ্গ। তার অর্থ গভীরের স্তর আছে, মধ্যবর্তী স্রোত আছে, আর উপরের স্রোত রয়েছে। এরপরে আরো আছে, উপরে থাকে অন্ধকার মেঘ, মেঘ অন্তরায়ের কাজ করে। মেঘের মধ্যেও স্তর আছে, যদি কেউ তার হাত বের করে সে কিছুই দেখতে পাবে না। আল্লাহ যাকে জ্যোতি দান করেন শুধু সেই দেখতে পায়। এমনকি যে মাছগুলো সমুদ্রের গভীরে থাকে তারাও নিজের আলো ছাড়া কিছুই দেখতে পায় না, তাদের নিজেদেরই আলো রয়েছে। এমনকি সাবমেরিন যখন সমুদ্রের নিচে যায় সেখানেও আলোর ব্যবস্থা থাকে, তা না হলে সমুদ্রের নিচে কিছুই দেখা যায় না। প্রফেসর দুর্গারাওকে প্রশ্ন করা হলো কিভাবে কোরআন 1400 বছর আগে এই কথাগুলো বলেছে। তিনি বললেন, কোনো মানুষের পক্ষে এই আয়াতগুলো লেখা অসম্ভব। পবিত্র কোরআন তাহলে অবশ্যই ঈশ্বরের বাণী। পবিত্র কোরআনের সূরা কিয়ামত 3 ও 4 নম্বর আয়াতে বলা হয়েছে, অবিশ্বাসীরা প্রশ্ন করে যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অস্থিসমূহকে একত্রিত করিবেন। আল্লাহ বলিয়াছেন, আমি কেবলমাত্র অস্থিসমূহকে একত্রিত করিব না, বস্তুত আমি তাদের অঙ্গুলির অগ্রভাগ পর্যন্ত সুবিন্যস্ত করিতে সক্ষম। অবিশ্বাসীরা বলে, কবর দেওয়া হলে আমাদের হাড়গোড় সব আলাদা হয়ে গেলে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কিয়ামতের দিন হাড়গোড়কে আবার এক জায়গায় আনবেন। আল্লাহ বলেছেন, তিনি শুধুমাত্র হাড়গোড়কেই একত্রিত করবেন না, তিনি প্রত্যেক মানুষের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত সঠিকভাবে পুনর্বিন্যস্ত করবেন। এখানে মানুষের আঙ্গুলের ছাপের কথা বলা হচ্ছে, যেটা আবিষ্কার করেছেন স্যার ফ্রান্সিস গ্যালটন 1880 সালে। তিনি বলেছিলেন যে দুইজন মানুষের আঙ্গুলের ছাপ কোনো দিন কোনো সময় একই রকম হবে না। আর এজন্য পুলিশ, সিআইডি, সিআইএ, এফবিআই তারা অপরাধীদের ধরার জন্য আঙ্গুলের ছাপ পরীক্ষা করে। পবিত্র কোরআন এই কথা বলেছে 1400 বছর আগে। আল্লাহ শুধু হাড়গোড়কে একত্রিত করবেন না, তিনি প্রত্যেক মানুষের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত সঠিকভাবে পুনর্বিন্যস্ত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করেছেন সূরা নিসার 82 নম্বর আয়াতে, বলেছেন, আফালা ইউদাব্বিরুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। তবে কি তারা কোরআন সম্বন্ধে অনুধাবন করে না? তারা কি কোরআন সম্পর্কে এই সত্যটা বুঝতে পারে না? যদি ইহা আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট হইতে আসিত তবে উহাতে অনেক অসঙ্গতি থাকিত, তাহলে উহাতে অনেক অসামঞ্জস্য থাকিত। কোরআন আপনাদের সবাইকে চ্যালেঞ্জ করছে, এই হলো কোরআন শরীফ। যদি পারেন তাহলে মাত্র একটা সঙ্গতি খুঁজে বের করুন, যদি পারেন তাহলে এতে মাত্র একটি ভুল খুঁজে বের করুন। কোরআন সবাইকে চ্যালেঞ্জ করছে, ওপেন চ্যালেঞ্জ। কেন আপনারা কোরআনের সত্যটাকে বুঝতে পারছেন না? যদি এটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো তাহলে এতে অনেক অসঙ্গতি থাকতো। আমার বক্তৃতা শেষ করার আগে আমি প্রফেসর তাগাদা সনের কথা বলবো। আগেকার দিনে ডাক্তাররা ভাবতো শুধুমাত্র ব্রেনের কারণে আমরা ব্যথা অনুভব করি। এখন আমরা জানি আমাদের চামড়ার নিচে কিছু রিসেপ্টর আছে যেগুলোকে বলা হয় পেইন রিসেপ্টর। এগুলোর কারণে আমরা ব্যথা অনুভব করতে পারি। আর যখন কোনো রোগী পুড়ে গেলে ডাক্তারের কাছে আসে, ডাক্তার একটা পিন নিয়ে পোড়া জায়গায় খোঁচাতে থাকে। যদি রোগী ব্যথা অনুভব করে ডাক্তার খুব খুশি হন।
তার অর্থ শুধুমাত্র উপরে চামড়াটা পড়েছে, পেন রিসেপ্টরের কোনো ক্ষতি হয়নি। যদি রোগী ব্যথা অনুভব না করে, পোড়াটা বেশ গভীর, পেন রিসেপ্টর নষ্ট হয়ে গেছে। পবিত্র কোরআনে সূরা নিসার 56 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, যাহারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করে তাহাদিগকে আমি দোজখের অগ্নিতে দগ্ধ করিব, আর যখনই তাহাদের চর্ম এই অগ্নিতে দগ্ধ হইবে তখনই উহার স্থলে নতুন চর্ম সৃষ্টি করিব, যাহাতে তারা শাস্তি ভোগ করে। কোরআন বলছে যদি আপনার চামড়া দগ্ধ হয় তাহলে আপনাকে নতুন চামড়া দেওয়া হবে যাতে আপনি ব্যথা অনুভব করেন। তার অর্থ এই, আমাদের চামড়ায় একটা কিছু আছে যে কারণে আমরা ব্যথা অনুভব করি। বলা হচ্ছে পেন রিসেপ্টরের কথা। প্রফেসর তাগাদা শন, যিনি থাইল্যান্ডের চিয়াং ইউনিভার্সিটির অ্যানাটমি বিভাগের হেড অব দ্য ডিপার্টমেন্ট, এই আয়াতের অনুবাদটা তাকে দেওয়া হয়েছিল। তারপর তিনি পেন রিসেপ্টর নিয়ে অনেক গবেষণা করেছিলেন। তিনি বললেন এটা অসম্ভব যে এটা কোরআনে লেখা আছে। আমরা কিছুদিন আগে জানলাম, এটা কিভাবে সম্ভব? তিনি একথা মানলেন না। পরবর্তীতে পবিত্র কোরআন নিয়ে ভালোভাবে পড়লেন, কোরআন ভালোভাবে পরীক্ষা করলেন, তারপর একমত হলেন। অতঃপর 8ম মেডিকেল সৌদি কনফারেন্স রিয়াদে, সেই কনফারেন্সে তিনি সেখানে সাক্ষ্য দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত দূত। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন শুরু হচ্ছে আমাদের প্রশ্নোত্তর পর্ব। এই প্রশ্নোত্তর পর্বকে সফল করার জন্য এই অল্প সময়ের মধ্যে সেটা করতে হবে। সেজন্য আমরা এখানে কিছু নিয়মকানুন মেনে চলব। আপনাদের প্রশ্নগুলো হবে আজকের অনুষ্ঠানের বিষয়বস্তুর উপর, কোরআন ও আধুনিক বিজ্ঞান পরস্পর বিরোধী না সামঞ্জস্যপূর্ণ। যেসব প্রশ্ন অপ্রাসঙ্গিক সেগুলোর উত্তর দেওয়া হবে না। দয়া করে আপনাদের প্রশ্নগুলো সংক্ষেপ আর সহজ করবেন। প্রশ্ন করার সময়ে আপনারা দয়া করে বক্তৃতা দেবেন না। একবারে আপনারা একটা প্রশ্ন করবেন। দ্বিতীয় প্রশ্ন করতে চাইলে আপনাকে তখন সবার পেছনে দাঁড়াতে হবে। তারপর আপনি আপনার দ্বিতীয় প্রশ্নটা করবেন। এখানে 3টা মাইক আছে, সেগুলো সামনেই আছে। 2টা আমার দুই পাশে, ডান পাশে একটা, বাম পাশে একটা। এই দুটো পুরুষদের জন্য। আর একটা মাইক রয়েছে মাঝখানে, সেখান থেকে মহিলারা প্রশ্ন করবেন। আমাকে বলা হয়েছে যে আলমা লতিফি হলে দর্শকরা ভিডিও স্ক্রিনে অনুষ্ঠানটা দেখছেন। আমি তাদেরকে অনুরোধ করব, যদি তাদের কোনো প্রশ্ন থাকে তারা যেন এখানে আসেন। ভলান্টিয়াররা আপনাদের পাশেই আছেন সাহায্য করার জন্য। প্রত্যেক মাইক থেকে একবারে একটা প্রশ্ন, তারপরের প্রশ্নগুলো ঘুরবে ঘড়ি কাটার মতো। প্রথমে মহিলারা, তারপর আমার ডান দিকের মাইক, তারপর আমার বাম দিকের মাইক থেকে, তারপর এভাবে চলবে ঘড়ির কাটার মতো। স্লিপে লেখা প্রশ্ন হবে, তারপর স্লিপ পাবেন ভলান্টিয়ারদের কাছে আপনাদের পাশেই। এভাবে আপনারা প্রশ্ন করবেন যখন ডক্টর জাকির নায়েক মাইকে বলা প্রশ্নের উত্তর দেয়া শেষ করবেন। আজকের অনুষ্ঠান আমরা যাতে সফল করতে পারি, আমাদের এই অনুষ্ঠানটি শিক্ষণীয় আর উপভোগ্য করার জন্য আমরা প্রশ্নগুলি পরীক্ষা করে অপ্রাসঙ্গিক প্রশ্নগুলোকে বাদ দিয়ে দেব। আপনারা যাতে আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে সন্তুষ্ট হতে পারেন বক্তার উত্তর শুনে, দয়া করে আপনারা প্রশ্নটা করার আগে আপনার নাম ও পেশা বলুন, যাতে করে বক্তা আপনার প্রশ্নের উত্তরটা ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারেন। এখন আমাদের অনুষ্ঠানের প্রথম প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম, আমার নাম কামরুন নাহার। আমি কুয়েতে দারুল কুরআনে চাকরি করি। বর্তমানে আমি অনুশক্তিনগরে আরবি ভাষা শেখাচ্ছি। আমার প্রশ্নটা হলো, পবিত্র কোরআনে উল্লেখ করা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একদিন সমান আমাদের 1000 বছর, আর অন্য এক জায়গায় এই কথাটি বলা হয়েছে যে একদিন সমান 50,000 বছর। কোরআন কি এখানে পরস্পর বিরোধী কথা বলছে না? আপনি কি বলেন?
বোন একটা প্রশ্ন করেছেন যে পবিত্র কোরআনে উল্লেখ করা আছে বেশ কিছু জায়গায় যে আল্লাহর কাছে একদিন হলো 1000 বছরের সমান, আরেক জায়গায় লেখা আছে যে আল্লাহর কাছে একদিন হলো 50,000 বছরের সমান। এই কথা কি পরস্পর বিরোধী? বোন, আপনি যে আয়াতের কথা বলেছেন সেগুলো পবিত্র কোরআনে আছে। সূরা আল হাজের 47 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আর এছাড়াও সূরা সাজদার 5 নম্বর আয়াতে উল্লেখ করা আছে। বলা হয়েছে যে তোমাদের প্রতিপালকের নিকট একদিন তোমাদের গণনার সহস্র বছরের সমান। এরপর সূরা মারিজের 4 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একদিন এটা আমাদের মানুষদের সময়ের হিসাবে 50,000 বছর। এই দুটো কথাকে কি পরস্পর বিরোধী বলা যায়? আসলে পবিত্র কোরআনের এই আয়াতগুলো যা বোঝাতে চাচ্ছে, একটা ধারণা দিচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সময়ের সাথে আমাদের পার্থিব সময়কে তুলনা করা যায় না। আমাদের পার্থিব সময় হোক সেটা 1000 বছর বা 50,000 বছর বা লক্ষ লক্ষ বছর, এই পার্থিব সময়টা আল্লাহর কাছে মাত্র একদিন অথবা মাত্র 1 সেকেন্ডের সমান হতে পারে। এখানে আপনাকে একটা ধারণা দেয়া হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সময়ের সাথে আমাদের পার্থিব সময়কে তুলনা করা যায় না। তারপরেও যদি আয়াতগুলোর শব্দগত অর্থ ধরেন, সেখানেও একটা ব্যাখ্যা রয়েছে। এই আয়াতগুলোতে যে আরবি শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা ইয়াম। এই শব্দটার দুটো আলাদা অর্থ আছে। ইয়ামের একটা অর্থ হলো দিন বা সময়কাল, অন্যটা যুগ বা লম্বা সময়। তাই আপনি যদি কোরআনে সূরা সাজদার 5 নম্বর আয়াতটি ভালো মতো পড়েন, বলা হয়েছে যে তিনি সমুদায় বিষয়সমূহ পরিচালনা করেন, আকাশ হইতে পৃথিবী পর্যন্ত। অতঃপর একদিন সমস্ত কিছুই তাহার সমীপে সমর্থিত হইবে, যেদিনের পরিমাণ হইবে তোমাদের হিসাবে সহস্র বছর। যদি এই শব্দটা সঠিক অনুবাদ করেন, ইয়াম মানে সময়কাল, কথাটা দাঁড়াবে আল্লাহ আকাশ ও পৃথিবীর সবকিছু পরিচালনা করেন আর সবকিছুই তাহার কাছে যাবে একটি সময়কালে, যে সময়টা তোমাদের হিসাবে 1000 বছর। আর সূরা মাজিদের 4 নম্বর আয়াতে এই কথাটা বলা হয়েছে যে রূহ এবং ফেরেশতা আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হয় এমন একদিনে যাহার পরিমাণ পার্থিব সময়ের হিসাবে 50,000 বছর। যদি আয়াতটা সঠিক অনুবাদ করেন, ইয়াম মানে সময়কাল, কথাটা দাঁড়াবে যে রূহ এবং ফেরেশতা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায় একটা সময়কালে যেটা 50,000 বছরের সমান। পবিত্র কোরআন দুটো আলাদা সময়ের কথা বলেছে, তাই এখানে পরস্পর বিরোধী কিছু নেই। যেমন ধরেন আমি বললাম যে আমার এখান থেকে ওয়াশিতে যেতে 1 ঘন্টা সময় লাগবে, এই জায়গা থেকে ওয়াশিতে যেতে আমার সময় লাগবে 1 ঘন্টা। আর তারপর বললাম যে এই জায়গা থেকে শ্রীনগর যেতে আমার সময় লাগবে 50 ঘন্টা। 50 ঘন্টা এটা পরস্পর বিরোধী না, কারণ দুটোই আলাদা সময়কাল। তাই এক আয়াতে কোরআন বলছে যে সময়কালের মধ্যে সমস্ত রূহ এবং ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ঊর্ধ্বগামী হয়, সেটা পার্থিব সময়ের হিসেবে 50,000 বছরের সমান। আরেকটা আয়াত বলছে যে সময়কালের মধ্যে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমর্থিত হয়, সেটা 1000 বছরের সমান। এটা পরস্পর বিরোধী নয়। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম জাকির ভাই, আমার নাম শাকির, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে কিভাবে একজন নাস্তিকের কাছে প্রমাণ করবেন বৈজ্ঞানিকভাবে যে একজন সৃষ্টিকর্তা আছেন? ভাই একটা প্রশ্ন করেছেন যে কি করে আমি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করব যে একজন সৃষ্টিকর্তা আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, বিশেষ করে একজন নাস্তিকের কাছে যে কোনো ঈশ্বরকেই বিশ্বাস করে না। আমি প্রথমে যে কাজটা করব সেটা হলো আমি সেই নাস্তিককে অভিনন্দন জানাবো। কেন বলতে পারেন? আমাদের আশেপাশে দেখেন, উনি একজন হিন্দু কারণ উনার বাবা হিন্দু, উনি একজন খ্রিস্টান কারণ উনার বাবা খ্রিস্টান, আর উনি হলেন মুসলিম কারণ উনার বাবা ছিলেন মুসলিম। এই নাস্তিক যদিও জন্মের সময় তার একটা ধর্মীয় পরিচয় ছিল, সে কোন রকম নকল ঈশ্বরে বিশ্বাস করে না। তার বাবা মা যে ঈশ্বরে বিশ্বাস করে, তাই সে ঈশ্বরে বিশ্বাস করে না। আমি তাকে অভিনন্দন জানাচ্ছি কারণ সেই নাস্তিক লোকটা শাহাদার প্রথম অংশটা মেনে নিয়েছে। ইসলামিক ধর্মমতের প্রথম অংশ লা ইলাহা, কোথাও কোনো ঈশ্বর নেই। এখন আমি যেটা করব, প্রমাণ করব ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, সেটা আমি করবো ইনশাআল্লাহ। অন্য মানুষের ক্ষেত্রে আগে ভুল ঈশ্বরের ধারণাটা দূর করতে হবে, আর তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঠিক ধারণা দিতে হবে। এখানে আমার অর্ধেক কাজ হয়ে গেছে।
সে মেনে নিয়েছে লা ইলাহা, কোন ঈশ্বর নেই। এবার আমি প্রমাণ করবো ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, সেটা আমি করবো ইনশাল্লাহ। সে নাস্তিককে প্রশ্ন করেন যে ধরেন কোন একটা বস্তুটা অপরিচিত হতে পারে, সেটা উঠতে পারে, যেটা পৃথিবীতে কেউ কখনো দেখেনি, পৃথিবীর কোনো মানুষ এই বস্তুটা সম্পর্কে কিছুই জানে না। যদি বস্তুটা আপনার সামনে আনা হয়, যদি প্রশ্ন করা হয় যে বস্তুটা কিভাবে কাজ করে, কোন ব্যক্তি প্রথমে আপনাকে সেটা বলতে পারবে? কোন ব্যক্তি প্রথমে বলতে পারবে? তাকে প্রশ্ন করেন, প্রথমে কোন ব্যক্তি আপনাকে বলতে পারবে এই নতুন বস্তুটা কিভাবে কাজ করে, যেটা পৃথিবীর কোনো মানুষ কখনো দেখেনি? কিছুক্ষণ চিন্তা করার পর সে আপনাকে উত্তর দেবে যে আপনাকে বলতে পারবে বস্তুটা কিভাবে কাজ করে প্রথম ব্যক্তি হলো সেই বস্তুটা যে সৃষ্টি করেছে। কেউ বলবে প্রস্তুতকারক, বলতে পারে উৎপাদনকারী। যে উত্তরই আসুক, শব্দটা নিয়ে তর্ক করবেন না, মেনে নেন। অর্থটা প্রায় একই, সৃষ্টিকর্তা, পরিচালক, উৎপাদনকারী বা প্রস্তুতকারী। তবে উত্তরটা মনে রাখুন, উত্তরটা আপনার মাথায় রাখুন, তারপর তাকে আবার প্রশ্ন করুন এই বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে। সে আপনাকে বিজ্ঞানের থিওরির কথা বলবে। তাকে বলবেন পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে বিজ্ঞানের থিওরির কথা সংক্ষেপে বলা হয়েছে। 1400 বছর আগে পবিত্র কোরআনে কে এই কথা লিখতে পারে? সে তখন বলতে পারে এটা হঠাৎ করে মিলে গেছে। কোনো তর্ক করবেন না। এরপরে প্রশ্ন করবেন, আমরা জানতাম না যে চাঁদের আলোটা আসলে প্রতিফলিত আলো, আমরা সেদিন জানলাম। সে আপনাকে বলবে যে হ্যাঁ, চাঁদের আলো প্রতিফলিত আলো, এটা নিজের আলো নয়। আবিষ্কারটা কবে হয়েছে? সে বলবে সেদিন, গতকাল, 50 বছর আগে, 100 বছর আগে, কিছুদিন আগে জেনেছি। তখন তাকে বলবেন কোরআন বলেছে যে চাঁদের আলোটা আসলে প্রতিফলিত আলো 1400 বছর আগে। কে এই কথাটা বলতে পারে? হয়তো এটাও হঠাৎ করে মিলে গেছে। কোনো তর্ক করবেন না, আপনি বলে যান আমরা জানতাম সূর্য স্থির। প্রশ্ন করেন সূর্য স্থির? সে বলবে না, সূর্য গতিশীল, চারপাশে ঘুরছে। আমরা এটা কবে জানলাম? এই সেদিন, 50 বছর আগে, 100 বছর আগে। কোরআন এই কথা বলেছে 1400 বছর আগে। সে ইতস্তত বোধ করবে। তারপরেও বলতে পারে কোন বুদ্ধিমান লোক এটা লিখেছে। এরপর তর্ক করবেন না, বলে যান বিশ্বজগতের প্রাথমিক অবস্থা কেমন ছিল, সৌরজগতের সব উপাদান। সে আপনাকে বলবে সব ছিল ধোঁয়া। এটা কিভাবে জানলাম? আমাদের কাছে প্রমাণ আছে, আমাদের কাছে এভিডেন্স আছে। তাকে বলেন কোরআন এই কথা বলেছে 1400 বছর আগে। কে এই কথা বলতে পারে? সে ইতস্তত করবে। তার উত্তরের জন্য অপেক্ষা করবেন না, বলে যান একটার পর একটা প্রশ্ন করতে থাকুন। আমি যেভাবে বললাম এভাবে একটার পর একটা প্রশ্ন করে যান যে পানচক্র এ সম্পর্কে কবে জেনেছি? কোরআন এটা 1400 বছর আগে বলেছে। পৃথিবীর সব জীবজন্তু পানি থেকে সৃষ্টি হয়েছে। কথা কে বলতে পারে? কোরআন উদ্ভিদবিদ্যা নিয়েও কথা বলেছে, পুরুষ এবং নারী। কে কথা বলতে পারে? এভাবে একটার পর একটা বলেন আর প্রশ্ন করেন কে কথা লিখতে পারে। এরপর তাকে বলেন একটা থিওরি আছে যার নাম থিওরি অফ প্রবাবিলিটি। ধরুন আপনার সামনে দুটো পথ আছে, তার একটা হলো সঠিক। এখন আপনি সঠিক পথটা বেছে নেবেন, তার সম্ভাবনা একেবারে আন্দাজে সেটা 1/2। ধরুন আমি একটা পয়সা টস করলাম, হেড করতে পারে অথবা টেইল। আমি ঠিক বলবো তার সম্ভাবনা 1/2। যদি 2 বার টস করি, আমি যে 2 বারই ঠিক মতো বলতে পারবো তার সম্ভাবনা 1/2 গুণ 1/2 অর্থাৎ 1/4, 25% সম্ভাবনা। যদি 3 বার টস করি, 3 বারই ঠিক বলবো তার সম্ভাবনা 1/2 গুণ 1/2 গুণ 1/2 সমান 1/8, 12.5%। একটা ছক্কার 6টা দিক থাকে। যদি একটা ছক্কা ছুঁড়ে দেই, আমি ঠিক মতো বলবো তার সম্ভাবনা হলো 1/6। যদি আমি 2 বার ছুঁড়ি, 2 বারই ঠিক বলতে পারবো তার সম্ভাবনা 1/6 গুণ 1/6, 1/36। এটাকে বলা হয় থিওরি অফ প্রবাবিলিটি। যদি ছক্কাটা 2 বার ছুঁড়ি, তারপর পয়সা টস করি, 3 বারই ঠিক বলবো সেটা 1/6 গুণ 1/6 গুণ 1/2 অর্থাৎ 1/72। আপনি তাকে বলবেন সম্ভাবনার কথা। যদি প্রশ্ন করা হয় পৃথিবীর আকার কেমন, অনেক উত্তর হতে পারে। কেউ বলবে সমতল, কেউ বলবে ত্রিকোণা, কেউ বলবে ষড়ভুজের মতো, কেউ বলবে একটা পঞ্চভুজ, কেউ বলবে সপ্তভুজ, কেউ বলবে বর্গাকার। ধরেন সব মিলিয়ে 10টা আকার আছে। কেউ বলবে গোলাকার বা বর্তুলাকার। এখন কেউ আন্দাজে ঠিক মতো বলতে পারবে তার সম্ভাবনা হলো 1/10।
চাঁদের যে আলোটা, এটা প্রতিফলিত আলো হতে পারে, আবার নিজের আলো হতে পারে। কেউ আবার আন্দাজে এটা ঠিকভাবে বলবে, সেটার সম্ভাবনা হলো 1/2। এখন এই দুটোই, পৃথিবীর আকার আর চাঁদের আলো, আসলে প্রতিফলিত আলো, কেউ আন্দাজে বলবে আর ঠিক মতো মিলে যাবে, তার সম্ভাবনা 1/10 গুণ 1/2 সমান 1/20। পৃথিবীর জীবজন্তু কি দিয়ে তৈরি? কেউ বলতে পারে বালি, কেউ বলবে পাথর, কেউ বা বলবে অ্যালুমিনিয়াম, কেউ বলবে আবার সোনা। ধরেন 1000টা উপাদানের নাম বলবে। কেউ হয়তো বলবে পানি, আবার কেউ বলবে রূপা। 1000টা উপাদান, এখানে কেউ আন্দাজে উত্তরটা দেবে, সেটা ঠিক হবে তার সম্ভাবনা এই থিওরি অনুযায়ী 1/1000। এই তিনটাই ঠিক হবে তার সম্ভাবনা। পৃথিবী বর্তুলাকার, চাঁদের আলো প্রতিফলিত আলো, আর সব জীবজন্তু পানি দিয়ে তৈরি, তার সম্ভাবনা সেটা হবে 1/10 গুণ 1/2 গুণ 1/1000। এটা তখন হবে 1/20000, 0.005%। পবিত্র কোরআনে 1000-এরও বেশি আয়াতে বিজ্ঞান সম্পর্কে বলা হয়েছে। 3টা ক্ষেত্রে এই সম্ভাবনাটা 0.005%। আপনি যদি প্রবাবিলিটি থিওরি দিয়ে সবগুলো আয়াতের কথাকে বিচার করেন, উত্তরটা দাঁড়াবে প্রায় শূন্যের কাছাকাছি। থিওরি অনুযায়ী 1/10⁻50, এটা তখন শূন্যের কাছাকাছি। তখন আপনি সে নাস্তিককে প্রশ্ন করবেন, কে এই কথাগুলো লিখতে পারে? এখানে শুধু একটাই উত্তর দেওয়া যায়। প্রথম উত্তরটা, সৃষ্টিকর্তা, প্রস্তুতকারক, যিনি সব কিছু তৈরি করেছেন। এই উত্তর ছাড়া এখানে আর কোনো উত্তর নেই। বিজ্ঞান আজকের দিনে যেটা করছে, আসলে বিজ্ঞান ঈশ্বরকে বাতিল করছে না, ঈশ্বরের কিছু ধারণাকে বাতিল করছে। লা ইলাহা ইল্লাল্লাহ, বিজ্ঞান ঈশ্বরকে বাতিল করছে না, কিছু ধারণাকে বাতিল করছে। আশা করি উত্তরটা পেয়েছেন। পরের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম ফরিদা আনসারি। আমি একজন ল্যাবরেটরি টেকনিশিয়ান। কোরআন বলছে যে আল্লাহ এই মানুষ জাতির সৃষ্টিকর্তা। বিজ্ঞান কি এটার সাথে একমত? বোন একটা প্রশ্ন করেছেন। কোরআনে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মানব জাতির সৃষ্টিকর্তা। বিজ্ঞান কি এটার সাথে একমত? কোরআনে এই কথাটা অনেক জায়গায় বলা হয়েছে, আর শেষ আয়াতটা প্রজনন বিদ্যার স্তরের উপরে, অর্থাৎ সূরা মুমিনুনের 14 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে সর্বোত্তম স্রষ্টা কত মহান। বৈজ্ঞানিকভাবে কি প্রমাণ করা যায় যে আল্লাহ আমাদের স্রষ্টা? কোরআন এর উত্তর দিয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, সূরা তুরের 35 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এখানে প্রশ্ন করা হচ্ছে যে তোমরা কি স্রষ্টা ব্যতীত সৃষ্টি হয়েছ? এখানে যে আরবি শব্দটা, স্রষ্টাকে বোঝাতে যে আরবি শব্দটা ব্যবহার করা হয়েছে, সেটা খালিক। এটার উৎপত্তি হয়েছে আরবি শব্দ খালাকা থেকে। এই খালাকা শব্দটার 4টা অর্থ আছে। একটা অর্থ হলো একেবারে শূন্য থেকে কোনো কিছু সৃষ্টি করা, অতীতে যার কোনো দৃষ্টান্ত নেই, এটা শুধুমাত্র আল্লাহ তাআলার পক্ষেই সম্ভব। খালাকা শব্দটার দ্বিতীয় অর্থ হলো পৃথিবীতে আছে এমন বস্তু থেকে নতুন কিছু সৃষ্টি করা। খালাকা শব্দটার তৃতীয় অর্থ, সেটা হলো প্রোগ্রামিং বা পরিকল্পনা। আর চতুর্থ অর্থটা হলো সহজ করে দেয়া। পবিত্র কোরআন প্রশ্ন করছে, সূরা তুরের 35 নম্বর আয়াতে প্রশ্ন করা হচ্ছে, তোমরা কি স্রষ্টা ছাড়াই সৃষ্টি? খুব স্বাভাবিক যে এখানে উত্তরটা হবে না, মানুষ কোনো স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়নি। কোরআন একবার প্রশ্ন করছে, তোমরা নিজেরাই কি স্রষ্টা? আমরা কি সৃষ্টিকর্তা? আমরা ভালো করেই জানি যে মানুষ আরেক মানুষকে সৃষ্টি করতে পারে না। যদি সেটাই করতে পারত, তাহলে কেউ মারা গেলে সঙ্গে সঙ্গে বাঁচিয়ে তুলত। যদি তার কোন আত্মা মারা যেত, তাকে সঙ্গে সঙ্গে বাঁচিয়ে দিত। মানুষ আসলে জীবজন্তু সৃষ্টি করতে পারে না, এমনকি একটি মাছিকেও না, মানুষ তো দূরের কথা। এছাড়াও শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করতে পারে না। ধরেন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, যেমন টেস্টি, ওভারি, এগুলোর কারণে বংশবিস্তার হয়। যদি বলেন যে টেস্টিস, ইউটেরাস, এদের কারণে বংশবৃদ্ধি হয়, তাহলে আপনাদের পূর্বপুরুষরাও আসবেন, তাদের অঙ্গ প্রত্যঙ্গ, তাদের পূর্বপুরুষ, এদেরও অবদান রয়েছে। তাহলে এর উত্তর হবে না। কোরআনের পরে প্রশ্ন করছে, সূরা ওয়াকিয়ার 58 নম্বর এবং 59 নম্বর আয়াতে প্রশ্ন করা হচ্ছে যে তোমরা কি ভাবিয়া দেখিয়াছ তোমাদের বীর্যপাত সম্বন্ধে? উহা কি তোমরা সৃষ্টি করো না আমি সৃষ্টি করি? আর এটাই স্বাভাবিক। কোরআন এখানে যেসব প্রশ্ন করছে সেগুলোর উত্তর হবে না। কেউ কেউ হয়তো বলবে
এটা হঠাৎ করে হয়ে গেছে। আমরা হঠাৎ করে সৃষ্টি হয়েছি। প্রাকৃতিক বস্তু আমরা হঠাৎ করে সৃষ্টি হয়েছি। আসলে আমরা বৈজ্ঞানিকভাবে দেখি আমাদের পক্ষে হঠাৎ সৃষ্টি হওয়া সম্ভব কি না। প্রত্যেক জীবকোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল প্রোটিনের অণু। যে কোনো জীবকোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপাদান। এই প্রোটিনের অণুর মধ্যে 5টা উপাদান থাকে: কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন আর সালফার। এছাড়া একটা অণু তৈরি করতে গেলে হাজার হাজার পরমাণুর প্রয়োজন হয়। এখানে একটা অণুর 5টা উপাদান আছে: কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন এবং সালফার। হাজার হাজার পরমাণু নিয়ে একটি প্রোটিন অণু গঠিত হয়। আর পৃথিবীতে আনুমানিকভাবে 92টি স্বাধীন উপাদান। এখন এই 92টি উপাদানের মধ্যে 5টা মিলে একটি অণু গঠন করবে, আর এটার মধ্যে হাজার হাজার পরমাণু আছে। এগুলো মিলেই তৈরি হবে একটি প্রোটিনের অণু। এটার সম্ভাবনা হিসাব করেছেন ফ্র্যাঙ্ক এলিয়েন। তার মতে এই সম্ভাবনা হলো 1/10⁻160। এই 1/10⁻160 সমান কত জানেন? যদি আমি বলি 1/10⁻2, 10⁻2 মানে 100, 2টা 0, 1/100, এখানে সম্ভাবনা 1%। যদি আমি বলি 1/10⁻3, তার মানে 1/1000, সেটা 0.1%। যদি আমি বলি 1/10⁻4, তার মানে 1/10,000, অর্থাৎ 0.01%। তাহলে যখন হিসাব করবেন 1/10⁻160, তার মানে 0.00000, প্রথমে 157টা 0, তারপর 1। আর অঙ্কের থিওরি বলে যদি কোনো সংখ্যা 1/10⁻50 হয় তখন তাকে শূন্য বলা হয়। এরপরে এখানে বলা হয়েছে মাত্র একটা অণু নিয়ে, আর যে উপাদানগুলো দরকার একটা প্রোটিনের অণু তৈরি করতে, সেটার হিসাব করেছেন আরেকজন, চার্লস গাই, যে সেক্ষেত্রে লক্ষ কোটি উপাদানের প্রয়োজন হবে আমাদের গ্যালাক্সির মতো বড়। লক্ষ লক্ষ গ্যালাক্সি প্রয়োজন হবে শুধু একটা প্রোটিনের অণু তৈরি করতে। আর এখানে চার্লস গাই প্রয়োজনের সময়টাও হিসাব করেছিলেন। এখন মাত্র একটা প্রোটিনের অণু তৈরি করতে সময় লাগবে 10⁻263 বছর। এটা কত বড় জানেন? 100,000,263টি শূন্য। এই সময় লাগবে একটা প্রোটিনের অণু তৈরি করতে। আপনারা কি জানেন একটা কোষের মধ্যে কতগুলো প্রোটিনের অণু আছে? আর এছাড়াও কোষের মধ্যে কতগুলো অন্যান্য অণু আছে? আর একজন মানুষের শরীরে কতগুলো কোষ আছে? যখন কোনো শিশু জন্মায় তখন তার শরীরে 600 কোটিরও বেশি কোষ থাকে। ডাক্তাররা এটা বলে থাকেন 600 কোটি। একটা প্রোটিনের অণু তৈরি হওয়ার সম্ভাবনা 1/10⁻160, আর এখানে সময় লাগবে 10⁻263 বছর। তাহলে 600 কোটি কোষ একটা শিশুর জন্য। চিন্তা করেন। আর কতজন মহিলা গর্ভবতী? একই সাথে লক্ষ লক্ষ মহিলা গর্ভবতী। আর সময় লাগে মাত্র 9 মাস। হঠাৎ করে মিলে যাওয়ার সম্ভাবনা 000, কোনো সম্ভাবনাই নেই। এই সৃষ্টি হঠাৎ করে হতে পারে না। অবশ্যই কেউ একজন সবকিছু তৈরি করছেন। বিজ্ঞান আমাদের বলে যে কেউ একজন অবশ্যই আছে, কোন অতিপ্রাকৃত শক্তি। তাই আমি আগেই বলেছি যে বিজ্ঞান ঈশ্বরকে বাতিল করছে না, ঈশ্বরের কিছু ধারণাকে বাতিল করছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম, আমার নাম আশফাক, আমি একজন স্টুডেন্ট। আমার প্রশ্নটা হলো, কোরআনে বেশ কিছু জায়গায় বলা আছে যে আকাশমণ্ডলী এবং পৃথিবী তৈরি হয়েছে 6 দিনে, কিন্তু সূরা ফুসিলতে বলা হয়েছে যে আকাশ এবং পৃথিবী তৈরি হয়েছে 8 দিনে। এই কথাটা কি পরস্পর বিরোধী? এই আয়াতে আরো আছে যে পৃথিবী তৈরি হয়েছে 6 দিনে, আর তারপরে আকাশ তৈরি হয়েছে 2 দিনে। এই কথাটা বিগ ব্যাং থিওরির বিরুদ্ধে। আকাশমণ্ডলী আর পৃথিবী আসলে তৈরি হয়েছে একই সময়। ভাই, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। কোরআন বলছে আকাশমণ্ডলী ও পৃথিবী 6 দিনে সৃষ্টি হয়েছে, আর সূরা ফুসিলাতে বলছে 8 দিন। এটা কি পরস্পর বিরোধী? আর এটা কি বিগ ব্যাং থিওরির বিপক্ষে যায় কিনা? আমি আপনার সাথে একমত যে কোরআন অনেক জায়গায় বলেছে আকাশমণ্ডলী ও পৃথিবী 6 দিনে সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় সূরা আরাবের 54 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে। তারপর সূরা ইউনূসের 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা হুদের 7 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ফুরকানের 59 নম্বর আয়াতে কথা বলা হয়েছে, সূরা সাজদার 4 নম্বর আয়াতে কথা বলা হয়েছে।
আর সূরা হাদীদের 4 নম্বর আয়াতে কথা বলা হয়েছে। এমনকি অনেক জায়গায় পবিত্র কোরআন বলছে যে আকাশমণ্ডলী আর পৃথিবী তিনি সৃষ্টি করেছেন 6 দিনে। এটা পার্থিব দিন নয়, এটা হলো ইয়াম, খুব লম্বা একটা সময়কাল। কথার ব্যাপারে আমার আপত্তি নেই। আর আমি এ ব্যাপারে একমত যে পবিত্র কোরআনে আকাশমণ্ডলী আর পৃথিবীর সৃষ্টির কথা বলা হয়েছে। সূরা ফুসিলাতে আপনি এখানে যে আয়াতের কথা বলছেন সেটা হলো 9 থেকে 12 নম্বর আয়াত। বলা হচ্ছে যে তাহাকে কি অস্বীকার করিবেই যিনি এই পৃথিবী সৃষ্টি করিয়াছেন 2 দিনে? তোমরা কি তাহার সমকক্ষ দাঁড় করাইতেছ? তোমরা কি কাউকে তাহার শরীক করিতেছ? তিনি তো জগৎসমূহের প্রতিপালক। 10 নম্বর আয়াতে আছে তিনি ভূপৃষ্ঠে স্থাপন করিয়াছেন অটল পর্বতমালা এবং পৃথিবীতে খাদ্যের ব্যবস্থা করিয়াছেন 4 দিনে। 11 নম্বর আয়াতে বলা হচ্ছে অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করিলেন, যাহা ছিল ধূম্র বিশেষ। অতঃপর তিনি উহাকে এবং পৃথিবীকে বলিলেন, তোমরা উভয় আসো ইচ্ছায় অথবা অনিচ্ছায়। উহারা বলিল, আমরা আসিলাম সম্পূর্ণরূপে অনুগত হইয়া। তিনি ইহা করেন 2 দিনে। তাই আপনি যদি পড়েন চিন্তা না করেই 2 + 4 + 2 = 8 দিন। কুরআন এই আয়াতগুলোর শুরুতেই উত্তর দিয়েছে। এখানে বলা হয়েছে যে যারা এর মধ্যে ভুল খুঁজতে যাবে তারা হবে সেই লোকগুলোর সমান যারা অন্য কাউকে আল্লাহর শরীক করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন যে কিছু লোক থাকবে যারা কোরআনের এই আয়াতগুলোর ভুল বের করার চেষ্টা করবে, তারা হবে মুশরিক। আর এখন খ্রিস্টান মিশনারিরা এই আয়াতটা মুসলমানদের বিরুদ্ধে প্রয়োগ করে। যদি আশেপাশে দেখেন, আমি অনেক দেশে গিয়েছি, এই প্রশ্নটা আমাকে শেখানো করা হয়েছিল। খ্রিস্টান মিশনারিরা তারা এই প্রশ্ন করেছে। কোরআন বলেছে আগে থেকে যে লোকে এই প্রশ্নটা করবে, আর এই লোকগুলো তারা যারা অন্য কাউকে আল্লাহর সাথে শরীক করে। এখন দেখা যাক এখানে প্রথম 2টা আয়াত, মানে সূরা ফুসিলাতের 9 নম্বর ও 10 নম্বর আয়াতে বলছে যে পৃথিবীর সৃষ্টি হয়েছে 2 দিনে, তারপর পাহাড় পর্বত সেখানে বসানো হয়েছে, আর খাদ্যের ব্যবস্থা করা হয়েছে যথাযথভাবে 4 দিনে। তাহলে বলা হচ্ছে 2 দিনে পৃথিবী তৈরি হয়েছে, তারপর সেখানে পাহাড় পর্বত বসানো হয়েছে 4 দিনে, সব মিলিয়ে 6 দিন। তারপর 11 নম্বর আয়াতের প্রথম আরবি শব্দটা হলো সুম্মা। এখন এই আরবি শব্দ সুম্মা এর 3টা আলাদা অর্থ আছে। একটা হলো তারপর, আরেকটা হলো তখনই, আর অন্য আরেকটা হলো একই সাথে। আমি মেনে নিচ্ছি যে কোরআনের অনেক অনুবাদেই এই শব্দটাকে অনুবাদ করা হয়েছে তারপর। যদি সুম্মার অনুবাদ করেন তারপর, তাহলে কথাটা পরস্পর বিরোধী। অনুবাদ করেছে তারপর। আকাশমণ্ডলী সৃষ্টি হলো 2 দিনে, অর্থাৎ 2 + 4 + 2 = 8 দিন। তবে এখানে সঠিক অনুবাদ হবে, এখানে সুম্মা শব্দটার অনুবাদ হবে তখনই অথবা একই সাথে। আর আব্দুল্লাহ ইউসুফ আলহামদুলিল্লাহ এই আয়াতে সুম্মা শব্দটার সঠিক অনুবাদ করেছেন, অর্থাৎ একই সাথে। যদি সুম্মার অনুবাদ করেন তখনই বা একই সাথে, এর অর্থ দাঁড়াবে যখন পৃথিবী আর পাহাড় পর্বত 6 দিনে সৃষ্টি হলো, একই সাথে আকাশমণ্ডলী সৃষ্টি হয়েছে 2 দিনে। যেমন ধরেন কোন একজন নির্মাতা, তিনি কথা বললেন যে আমার কোম্পানি একটা 10 তলা বাড়ি বানিয়েছে, একই সাথে বাড়ির চারপাশের দেয়ালটাও বানিয়েছে, মোট 6 মাস সময়। এরপর কোন একজন লোক সেখানে ফ্ল্যাট কিনতে গেলেন, তারপর সেই নির্মাতার সাথে কথা বললেন, বাড়িটা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলেন। নির্মাতা বললেন বেসমেন্ট তৈরি করতে 2 মাস লেগেছে, আর পরের 4 মাসে 10 তলা বাড়িটা বানিয়েছি। আর যখন আমি বেসমেন্ট আর বাড়িটা বানাচ্ছিলাম, এই কাজের সাথে সাথেই আমি এই বাড়ির চারপাশের দেয়ালটা বানিয়েছি 2 মাসের মধ্যে। এটা সম্ভব। কথাটা পরস্পর বিরোধী নয়। এরপরও মোট সময় 6 মাস। তাহলে একইভাবে সূরা ফুসিলাতের 9 নম্বর থেকে 12 নম্বর আয়াতে বলা হয়েছে যে সময় পৃথিবী আর পাহাড় পর্বত 6 দিনে সৃষ্টি হলো, একই সাথে আকাশমণ্ডলী সৃষ্টি করা হয়েছে 2 দিনে। এটা পরস্পর বিরোধী নয়। আর একইভাবে যদি অনুবাদ করেন তারপর, কথাটা বিজ্ঞানসম্মত হয় না, কারণ পৃথিবী আগে সৃষ্টি করা হয়েছে, তারপরে পাহাড় পর্বত, এটা পরস্পর বিরোধী। এছাড়াও পবিত্র কোরআনে সূরা বাকারার 29 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন সুম্মা, আকাশমণ্ডলী। তবে দুর্ভাগ্যজনকভাবে আব্দুল্লাহ ইউসুফ আলী এখানে সুম্মার অনুবাদ করেছেন তারপর। আর কোরআনে সূরা বাকারার 29 নম্বর আয়াতে তিনি সুম্মা শব্দের অনুবাদ করেছেন তারপর। আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, তারপর আকাশমণ্ডলী, তখন এটা পরস্পর বিরোধী। এখানে সুম্মা শব্দটা সঠিক অনুবাদ হবে তখনই বা একই সাথে।
যদি অনুবাদ করেন একই সাথে, তাহলে কথাটা পরস্পর বিরোধী নয়। কারণ বিজ্ঞানের থিওরি আমাদের বলে যে আকাশ আর পৃথিবী একই সাথে সৃষ্টি হয়েছে। আর সেজন্যই পবিত্র কোরআনে অনেক জায়গায় আছে আমি আকাশমণ্ডলীয় পৃথিবী তৈরি করলাম, আরেক জায়গায় বলা হচ্ছে আমি পৃথিবী ও আকাশ তৈরি করলাম। সবশেষে আমি পবিত্র কোরআনে সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতের কথাটা উল্লেখ করছি। أولم يرى الذين كفروا أن السماوات والأرض كانت رتقا ففتقناهما। অবিশ্বাসীরা কি ভাবিয়া দেখে না আকাশমণ্ডলীয় পৃথিবী মিশিয়া ছিল, আমি উভয়কে পৃথক করিলাম।